আমি কোনোটাকে ছাড়বো না। আমার চাকরি থাকে থাকুক, গ্রাম থাকে না থাকুক, পুলিশ সবার সময় এখানে কিছু আজকে যদি পুলিশ পিছিয়ে যায় এখানে অরাজকতা হবে। একটা বাস আছে যে একটু ভাঙচুর করে দিলাম, ওখানে বাচ্চা কাঁদছে, মহিলা কাঁদছে। আমি বলছি যদি চাকরিও না, ছোটো ব্যাপার আছে, যদি জানও চলে যায় এখানে আজকে যা করতে হয় সেটাই করবো। স্যালিউট স্যার আপনাকে, সাব্বাস স্যার। পেছনে পর্দায় যাকে দেখছেন ইনি ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে, যিনি দাঙ্গা করতে উদ্যত উগ্র মৌলবাদীদের চোখে আঙ্গুল দিয়ে তাদের ভুল ধরিয়ে দিচ্ছেন, সংশোধন করার চেষ্টা করছেন। আমরা চাইব সারা বাংলায় পুলিশ অফিসাররা এই উগ্র মৌলবাদীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিক বাপেরও বাপ আছে। চেষ্টা যদি ফেল করে ড্রোন থাকবে, যারা করলো এবং যারা এ করলো আমি কোনোটাকে ছাড়বো না। আমার চাকরি থাকে থাকুক, গ্রাম থাকে না থাকুক, পুলিশ সবার সময় এখানে কিছু বাঁধায় ধরা ছেলে আছে যারা এসে এখানে নোংরামোটা করে দিচ্ছে। আমি যদি আজকে তাদেরকে পেয়ে যাই তাদেরকে আমি বোঝাবো যে খাতি কাটছি। প্রতিবাদ যেটা জিনিসটা করছেন সেটা বলে আমার কোনো অসম্মান নেই। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের আপনার অধিকার আছে। আপনি মনে করছেন যে একটা আইন ঠিক হয়নি বা অন্যায় হচ্ছে, সেটার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করুন। প্রতিবাদ করার পরে তারপর দেখুন লুটপাট হচ্ছে, পুলিশের গাড়ির উপর কিছু হচ্ছে, আমি কিন্তু একদম জিরো টলারেন্স করি। আমারও একজন বিমানের প্রশ্ন, আমার এখানে আপনার বাড়ির বাচ্চাটা বাড়ির বাচ্চাটা আপনি তো এসেছেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে। আপনি যত খুশি আপনার যেটার এগেন্সটে বক্তব্য যত খুশি আপনি বলুন, কিন্তু সেটা নিয়ে বক্তব্য নেই। নিশ্চয়ই গাড়ি ভাঙচুর করতে আপনার বা আমার বাড়ির বাচ্চা বা মহিলাদেরকে অসম্মানিত করতে নিশ্চয়ই কেউ আসছে না। এবার আমি বোধ বুদ্ধি কিছু রাখলাম না যে কিসের বিরুদ্ধে প্রতিবাদ, কেন প্রতিবাদ। এসে দেখলাম যে বিরাট একটা পেজ, যেহেতু একসঙ্গে 2000 লোক জড়ো হয়েছে, 5000 লোক জড়ো হয়েছে, আমি চমকে দিলাম, বড়বাবুকে দৌড় কাটিয়ে দিলাম। যে একটা বাস আছে যে একটু ভাঙচুর করে দিলাম, ওখানে বাচ্চা কাঁদছে, মহিলা কাঁদছে। আমি বলছি যদি চাকরিও না, ছোটো ব্যাপার আছে, যদি জানও চলে যায় এখানে আজকে যা করতে হয় সেটাই করবো। আমি ক্লিয়ার বলছি, কিন্তু আপনাদের প্রতি সব রেসপেক্ট রেখে ঠিক আছে। এবার এটা যেটা বলার আছে বলুন, আর সেই প্রিপারেশন আমি নিয়ে রেখেছি। আগের দিনের মতো জিনিসটা হবে এখানে। এই জায়গাটার বদনামি আমি নিজের চোখে দেখেছি কুশল মাধ্যমে। ভালো লাগে, আপনারা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কথা শোনেন। এবার আমি একটা মঞ্চ তৈরি করে দিয়ে দিচ্ছি, তারপর যেখানে যে কেউ এসে সেখানে নোংরা করে দিয়ে চলে যাবে, তার দায় টাকা। আমার কথায় কি যুক্তিটা ভুল থাকে আমাকে বলুন। আপনারা যদি একবার বলতেন, আমরা তো যে কোনো জায়গায় হচ্ছে মাঠ খুঁজে দেখে আপনাদেরকে ইয়ে করতাম। যখনই একটা রাস্তায় হচ্ছে, আমি তো একটা পরিষ্কার কথা বলছি, বাসে বসে থাকা যে কোনো মহিলা যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা পাবো। আপনি কি ভাববেন আমি জানি না, হিন্দু হোক মুসলিম হোক, তারপর যা হবে দেখা যাবে। আমাদের লোকেরা তো সব রকমভাবে ভিজিটেড করার চেষ্টা করেছে, তাহলে আপনি দায়িত্ব নেবেন না কেন? আমি গ্রামের নাম করে বলতে পারি, সেখানে টিম আছে, 50টা ছেলে এসে ধান্দা করে আছে, দেখবে হিন্দু মুসলিম ওইসব কিছু ব্যাপার নেই, লুটপাট করে নিয়ে চলে যাবে। আর আপনাদের ভলেন্টিয়ার্স আপনি সেট দিন, তারা আসা মাত্র আপনি বলুন যে এইসব লোক আমাদের নয়, আমরা ওখান থেকে বিচ্ছিন্ন করব। এখন অনেক সময় আছে, আপনারা সেইভাবে ফোনাফুনি করুন, সেইভাবে বলুন। প্রোগ্রাম সুষ্ঠুভাবে হোক, আমরা এক পায়ে দাঁড়িয়ে থাকবো। আমরা এক পায়ে আপনাদের যারা ছেলেপিলেরা আছে তারা আমার তো অনেক অনেক রকমভাবে নজরদারি আছে, তাদের মধ্যে বড় অংশ চাইছে শান্তিপূর্ণ হোক, কিন্তু 2-4 জনের কাছে এই বার্তাটা দেওয়াটা খুব দরকার আছে। আমি চাই না আপনাদের সঙ্গে আমার সংঘাতে পরিচিত। কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কালকেও রেড হয়েছে, অ্যারেস্ট হয়েছে আমতলায়, এটা কিন্তু করতে থাকবে। আমি তো কাউকে ক্লিয়ারলি বলেছি, এরপরে যদি কেউ আমাদেরকে গালাগাল দেয়, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করে অসুবিধা নেই, রাস্তা ঘিরতে আসবে, আবার সংঘাত হবে। এখানে পিছিয়ে পড়া কোনো, আজকে যদি পুলিশ পিছিয়ে যায় এখানে অরাজকতা হবে। আপনার আশেপাশে আমি বলি শুনুন, শান্তি বজায় কি আছে? আজকে আপনারা একসঙ্গে সেখানে প্রোগ্রাম করছেন, কালকে যে প্রভাবশালী আছে ও আপনার জমি ধরে টানাটানি করবে, কালকে যে পাতাখোর গাঁজাখোর আছে আপনার পাড়াতে, ওরা চালাতে আপনার বাড়ির মহিলারা বেরোতে পারবে, তখন আপনার পুলিশ কি দরকার পড়বে? পুলিশকে দুর্বল করতে তো ক্রিমিনালরা চাইবেই।
এখানটায় আছি, যেটুকু জায়গার দায়িত্ব আছে ওখানে দুর্বল হওয়ার কোনো প্রশ্ন নেই। আমার প্রত্যেকটা স্টাফকে কিন্তু আমার এটা বলা আছে, এবং আমাদের মধ্যে হিন্দু মুসলিম দুটোই আছে। আমি আপনাকে বলছি, এইসব আমাদের একটাই খাতিটায় ধর্ম আছে। আমার কিন্তু এটা পরিষ্কার বলা আছে, যদি পুলিশের চাহিদা করছো আজকে ডিউটি ওটাই হবে। কেউ যদি মাদরামা করে ওখানেই হবে, ওখানেই হবে। এবার আপনাদেরও ইমানের প্রশ্ন, আমাদেরও ইমানের প্রশ্ন।